আমাদের সমাজের মধ্যে কিছু দুষ্কৃতিকারীরা যারা আল্লাহর দুশমন, তারা আল্লাহর জমিনে আল্লাহওয়ালাদেরকে লাঞ্ছিত করার জন্য, সাধারণ মানুষের মহব্বত থেকে আল্লাহওয়ালাদেরকে দূরে সরানোর জন্য এটা একটা রিউমার তৈরি করেছিল। এরই একটা ধারাবাহিকতায় একজন আল্লাহওয়ালার গোয়েন্দা আটকাইছে, এই আপনার পকেটের মধ্যে কি? দূরের থেকে চতুর্দিক দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তাক করতে থাকে। কয়েছে আমার পকেটের মধ্যে কি? বাইক করে ফেলবো। তখন তারা আরো দৌড়াইছে, আরে বাইক করে ফেলে তো মুশকিল, দৌড়ায় আরো দূরে গেছে। হে হে ভালো ভালো, আরেকটু পরে বাইক করে তা না জানি আবার বড় বোমা বাইক করে না। কয়েছে আমার কাছে এমন জিনিস আছে যার ক্ষমতা তোমার এই সরকার তো নয়, সারা দুনিয়ার ক্ষমতাকে এক পাল্লাই করলেও এই ক্ষমতার সঙ্গে তোমরা আঘাত করতে পারবে না, এর সঙ্গে মোকাবেলা করার মতো দুঃসাহস তোমাদের নেই। হুমকি দেওয়ার পরে তারা আরো ভয় পেয়ে গেছে, না জানি কি। এরপরে বলে যে বাইর করো তোমার অস্ত্র। পকেটের মধ্যে আস্তে আস্তে যখন হাত দিতে আরম্ভ হইলো, এবার তারা নিজেরা না জানি এবার কি বাইর করে, আস্তে আস্তে বাইর করে তসবি বাইর করে দেখাই দিচ্ছে। এর মধ্যে এমন ক্ষমতা আছে, এমন এক সম্পর্ক নিহিত আছে, যেই সম্পর্ক তৈরি করার কারণে সারা দুনিয়ার সকল জাদুকরি শক্তিকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এই তাসবিহের দানার মাধ্যমে আমরা এমন এক সত্তার সাথে সম্পর্ক তৈরি করে সারা দুনিয়ার জাদুকরি শক্তি মিলে এই সম্পর্কের কাছে মাথা নত করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। এই জন্য আল্লাহওয়ালারা তারা হলো এমন, যারা আল্লাহওয়ালা হইতে পারে তারা আল্লাহকে ভয় করে, তাদের কি বলা হয়? মুত্তাকি। আল্লাহওয়ালা যারা, তারা মুত্তাকি, তারা আল্লাহকে ভয় করে, এই জন্য সারা দুনিয়া তাকে ভয় করে। এই ভয় একজন উস্তাদের ভয়ের মতো, একটা পুলিশ, একটা সন্ত্রাসীর ভয়ের মতো নয়, একটা টেররিস্টের ভয়ের মতো নয়। আমাদের সামনে আজকে আমাদের মাঝে যিনি প্রধান আকর্ষণ, আমার কথা শেষ, আমার তো কথা শুরুর মধ্যেই শেষ। একজন আল্লাহওয়ালা আমরা পেয়ে গেছি, বলেন না আলহামদুলিল্লাহ? আর কইছে না বলা করে, একজন আল্লাহওয়ালা পেয়ে গেছে। আল্লামা আশরাফ আলী হারসপুরি, শেখুল হাদিস হারসপুর মাদ্রাসা, একজন আল্লাহওয়ালা পীর বুজুর্গ, যার সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি করতে পেরেছে। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই আল্লাহওয়ালারা একটু আপনাদেরকে কিছু দিনই খোরাক দিবে, যেই খোরাকগুলির মাধ্যমে আপনার আমার দিলের মধ্যে তাকওয়ার দৌলত অর্জন হবে। এই খোরাকটা গ্রহণ করার জন্য অল্প সময় আল্লাহর এই মজলিসের মধ্যে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সকলে বসে থাকতে প্রস্তুত আছি তো? সকলে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ করে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা আশরাফ আলী হারসপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি হযরতের কাছে কিছুক্ষণ আগেও বলে আসছিলাম, আমি অল্প সময় হুজুরের আগে এখানের মধ্যে উপস্থিত হব। হুজুর আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, হুজুর আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত করবেন। আল্লাহওয়ালাদের একটা পরিচয় আমি বলছিলাম, ওয়াজাদা ফি ইলমিহিম মানতিকুহু, যারা আল্লাহওয়ালা এরা কথা শুনলে দ্বীনের ইলম বাড়ে, ঠিক না বেটি? দ্বীনের ইলমের দরকার আছে নি? তাইলে আল্লাহওয়ালার কথা শুনুন লাগবে নি? নাকি না না শাস্ত্রের মধ্যে বাইরে ঘোরাঘুরি করলে চলবো? তাহলে আল্লাহওয়ালাদের কথা শুনেন, দ্বীনের জ্ঞান অর্জন করেন, নিজের ভিতরে তাকওয়াকে লালন করেন। এই তাকওয়ার দৌলতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য যারা গ্রহণ করতে পারে তাদের জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তারা পরকালের মধ্যে, মওতের পরের জগতের মধ্যে তাদের কোনো চিন্তা নাই। কবর, হাসর, ফুলসেরাত, জান্নাতে পৌঁছার পূর্ব পর্যন্ত আল্লাহওয়ালাদের কোনো চিন্তাগ্রস্ত হইতে হবে না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে প্রকৃত আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করার মাধ্যমে তাকওয়া এবং তাহারাত অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।